আচ্ছা বলুন তো, আপনাদের মধ্যে কজন আছে যে রুই মাছ খেতে পছন্দ করে? হ্যাঁ হ্যাঁ, এখন হাত তুললেও আমি দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু আপনারা হাত তুলেছেন এটাই আমি ধরে নিচ্ছি। আর যারা হাত তুললেন না, মানে যারা অপছন্দ করেন, তারা আসলে রুই মাছ ঠিক করে খানইনি। আজকের মধ্যে কিন্তু আপনাদের মন বদলাবেই, বাজি রইল এটা আমার। প্লেটেও পথের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। এদিকে 2 টুকরো আমি রুই মাছ নিয়ে সেটাকে নুন হলুদ দিয়ে মাখিয়েছি, তার সাথে সাথে আমার রান্নাঘরটা চতুর্দিকেও মাখিয়ে ফেলেছি। যাই হোক, ওটা ইগনোর করে যাবেন। এবার ঝটপট করে একটা কড়াকে গ্যাসের উপর চাপিয়ে ফেলুন, একটু গরম করে তাতে 1 চামচ সাদা জিরে 1 চামচ কালো জিরে দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নিন। দেখবেন যখন পুটপুট করে শব্দ হয়ে এসেছে তখন এটাকে নামানোর সময় চলে আসবে, মানে যখন মনে হবে যে কড়াইয়ের ভেতরে পটকা ফাটছে। আমার তো জানেন কিছুক্ষণের জন্য মনেই হয়েছিল যদি এটা দীপাবলির সময় হতো না, তাহলে বাজির দোকানগুলো বোধহয় সত্যিই বন্ধ হয়ে যেত, সবাই জিরে ভাজতে বসে যেত। কি আর করা যাবে, চলুন এটাকে নামিয়ে তাড়াতাড়ি করে ঠান্ডা করে ফেলি। সেম কড়াতে এবার দিয়ে দেবেন হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা। উফ, দেওয়ার সাথে সাথে যা গন্ধ উঠবে না, পাশের বাড়ির কাকিমা চিৎকার করে বলছিল জানেন, এই যে আমার বাড়িতে তো জামাই এসেছে, ভালো ভালো রান্না করছিস, ডাকিস না কেন? আচ্ছা বলুন তো, আপনাদের বাড়ির কাকিমারাও কি এরকম করে? মানে রান্না হলেই জামাই ননদ পিসতুতো ভাই সবাই নাকি তাদের বাড়িতে হাজির হয়ে যায়? আর এসব কষ্টের কথা বলে কাজ নেই, আপনাকেও করতে হবে রান্না, আমাকেও করতে হবে। চলুন চটপট সেরে ফেলি। ওই মিক্সিতে আমি দিয়ে দিলাম সাদা জিরে আর কালো জিরে, যেটাকে ভেজে রেখে দিয়েছিলাম সেটাকে। শিলে বাটলে কিন্তু কোনো কথাই নেই, টুকটুক টুকটুক শিলের আওয়াজে একদম রান্নার রোম্যান্স অনেক বেশি বেড়ে যায়, মানে মশলাটা আরও অনেক বেশি টেস্টি হয়ে ওঠে আর কি। আবার মিক্সারে বাটলে সে তো 2 মিনিটেই কাজ শেষ করে দেবে। মিক্সারের একটা এমন ভাবসাব না, বস ঝগড়া মিটে গেছে, সব গুলে দিলাম একবার, এরকম একটা বিষয় আর কি মিক্সার দেখায় আমাদেরকে। তো যাই হোক, আমি বাবা মিক্সিতেই বেটেছি। তারপরে ওই যে ওটাকে নামিয়ে রেখে দিয়ে রসুন আর কাঁচা লঙ্কা যেটা ভেজে রেখে দিয়েছিলাম তাতে সামান্য একটু জল দিয়ে ওর ভেতরে আরেকবার গুঁড়িয়ে নেবে। আমাদের আগের জেনারেশন আমাদের সব শর্টকাট রান্না থেকে কি ভাবেন জানেন তো, যে আমরা মানে রান্না না করে পরীক্ষার কোনো শর্টকাটে উত্তর লিখে দিয়ে আসছি, কিন্তু কি করব বলুন, আমরা এতেই অভ্যস্ত, এটাই ভালো পারি। শিলে বাটাবাটি আমাদের এই জেনারেশনটা দ্বারা বোধহয় আর হয়ে উঠলো না, কি আর করা যাবে। যাই হোক, চলুন চলুন, অবশ্যই শিলে বাটতে পারলে বেটে নেবেন, কিন্তু আমি আগেই বলে দিয়েছি স্বাদ অনেক বেশি আরও বেড়ে যাবে এর। আরেকজন তো ঘুমটুম থেকে উঠে এই যে এন্ট্রি নিয়েছেন, মানে মাছটা এতক্ষণ তো আমাদের নুন আর হলুদ দিয়ে রেখা ছিল, এবার তেল গরম হয়ে গেছে সুন্দর করে, দেখুন কড়াইয়ের মধ্যে এসে ঝাঁপিয়ে গেছে। ওকে এবার লাল লাল করে সুন্দর করে সাজিয়ে একদম তুলে নেবেন, ভালো করে ভাজবেন, ভালো করে ভাজলে কোনো গন্ধ থাকবে না। যারা খেতে চায় না তারাও কিন্তু খেতে চাইবে, আর যারা খেতে চায় তারা 2 পিস এক্সট্রা নিয়ে খাবে আপনার কাছ থেকে, যাতে পুরোনো ঝামেলা আপনার সাথে যদি তাদের কিছু হয়ে থাকে সেটাও মিটে যায়। এই মাছ ভাজতে ভাজতে একটা জিনিস কিন্তু আমি বুঝে গেছি, এটা শুধু একটা খাবার না, এটা হলো প্রতিবেশীদের জন্য লাউড স্পিকার। মানে এত ছাতুর ছাতুর করে একটা আওয়াজ হচ্ছিল না, পাশের ফ্ল্যাটের লোক হাঁচি দিতে দিতে বললো, বাবারে বাবা কি যে রান্না করছে কে জানে, মানে এই কাচ্চিঘানির এত স্মেল না, সেটা পাশের বাড়ি অব্দিও চলে যাচ্ছে এই রান্নার ঝাঁজে। এই মাছ ভাজার ফাঁকেই কেটে ফেলতে হবে কিন্তু আলু, পেঁয়াজ আর টমেটো, ব্যাস এই 3টে জিনিস কেটে নিলেই হয়ে যাবে। ফটফট করে কেটে নিতে হবে। পেঁয়াজ কাটতে কাটতে আপনার চোখে জল আসলেও মনে রাখতে হবে আপনি রাঁধুনি, সুতরাং আপনার কান্নার কোনো অধিকার নেই, ওর আপনাকে কাঁদানোর পূর্ণ অধিকার আছে। এবার ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিতে হবে আলু, দিয়ে আলুটাকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে রেখে দিতে হবে। এই আলুর একটা আলাদাই দেমাগ আছে, বলছি যখন ঝোলে পড়বে দেখবেন আলাদা একটা রূপ দেখাবে নিজের একেবারে যেন। তার মধ্যে নুন দিয়ে দেবেন, হলুদ দিয়ে দেবেন, দিয়ে ঢেকে ভালো করে ভেজে ভেজে ওটাকে নামিয়ে রেখে। এবার বাঁচা কুচা কি আছে আপনার কাছে, পেঁয়াজ আর টমেটো, আপনিও জানেন আমিও জানি। তো শুরুতে ওই তেলে বাঁচা কুচা তেলে দিয়ে দেবেন আপনি পেঁয়াজ, সেটা একটু লাল লাল দেবেন, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দেবেন টমেটো। টমেটো তো পড়ার সাথে সাথে পিচকে যাবে, মানে গলে যাবে, ও তো এমনি খুব তাড়াতাড়ি গলে যায়। তো এবার পেঁয়াজ আর টমেটোটা বেশ গলাগলি মেটানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো রসুন লঙ্কা বাটা, দিয়ে ভালো করে কষাতে থাকবেন। দেখবেন আপনার কানের বারান্দায় যেন কেউ এসে বলছে চালিয়ে যা চালিয়ে যা, আপনি রান্না করছেন না কি ক্রিকেটের কমেন্ট্রি করতে এসছেন সেটা নিজেই কিন্তু বুঝতে পারবেন না। ঢাকা চাপা দিয়ে একটু নরম নরম হয়ে আসলে বাটি ধোয়া জলটা দিয়ে দেবেন, দিয়ে ভালো করে একদম কষিয়ে নিতে হবে আপনাকে। এর মধ্যে এবার একটু বাদে আপনি অ্যাড করে দেবেন, এই কষানো থেকে তেল ছেড়ে যাবার পরেই আলুটাকে দিয়ে আরও আপনাকে কষাতে হবে। আলু ঢোকার সাথে সাথে একটা এমন মেজাজ নেবে, মানে মনে হবে যেন ওকে ছাড়া ঝোলের কোনো আর ইজ্জতই নেই। অবশ্য কথাটা সত্যিই বটে, আলু না দিলে মাছের ঝোল সত্যি অসম্পূর্ণ। যেমন ভাত না হলে বাঙালি অসম্পূর্ণ, আলুর সাথে আমাদের সম্পর্কটা ঠিক সেরকমই হয়ে যায়। এবার যাই হোক, এটা মোটামুটি কষে টষে আসবে, এই অবস্থা আপনাকে জল দিয়ে দিতে হবে। সাথে ওই যে আপনি মাছগুলোকে ভেজে রেখে দিয়েছিলেন, সে ভাজা মাছগুলোকেও সুন্দর করে এর মধ্যে উল্টে দেবেন, দিয়ে পুরো জিনিসটাকে ভালো করে ভাজা ভাজা হতে দেবেন, মানে ফুটতে দেবেন। এর মধ্যে তো ভাজা ভাজা হওয়ার কিছু নেই, ভালো করে ফুটে আসবে, একটা সুন্দর গন্ধ ছাড়বে। এই অবস্থায় পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। আর ওই যে মনে আছে একটা মশলা আমরা শুরুতে তৈরি করে রেখেছিলাম, ভুলে গেলে কিন্তু হবে না, এত শর্ট মেমোরি একদম ভালো না। ওই ভাজা মশলাটাকে ঢেকে রেখেছিলেন তো, ঢেকে না রাখলে কিন্তু আসল গন্ধ টেস্ট স্বাদ সব বেরিয়ে যাবে একদম। গন্ধ টেস্ট স্বাদ 3টে আবার একসাথে কি জিনিস হলো, ওই যাই হোক কিছু একটা হয়েছে, বলতে গেলে ওরকম অনেক কিছুই বলতে হয়।
তো ওইটাকে দিয়ে দেবো, পরিমাণ মতো দেবো। মোটামুটি ধরুন আমি এখানে 3 চামচ মতো রেখেছিলাম, মানে দিয়েছিলাম, আর বাকিটাকে হচ্ছে আমি স্টক করে রেখে দিয়েছি। পরে আবার যখন এই সেম রেসিপিটা বানাবো তখন এটাকে আমি অ্যাড করব। একবারে অতিরিক্ত বানাতে যাবেন না, মোটামুটি 2 দিন হবে এরকমভাবেই আপনারা মশলাটাকে স্টোর করতে পারেন। বেশি বানিয়ে রাখলে মশলার গন্ধ পালিয়ে যাবে, তখন ভালো স্বাদটাই আপনারা পাবেন না। চলুন চলুন, হয়েই এসছে, আর দেরি নেই। শেষে একটু সুন্দর করে আমরা ধনেপাতা ছড়াবো। উফ, যা গন্ধটা ছাড়ছিল না, পাশের বাড়ির ওই যে কাকুটা ছিল সে কাকুটাও কিন্তু বলে বসেছে ওরা বোধহয় হোটেলই খুলে ফেলেছে। সত্যি তাই, এই সাধারণ মাছের ঝোলের এত টেস্ট হবে, আশেপাশ থেকে যে যা গন্ধ শুকবে না তার তাই মনে হবে। শেষে ধনেপাতা দিয়ে দেবেন, বেশি দেবেন না, তাহলে মনে হবে মাছটা জঙ্গলে গিয়ে হারিয়ে গিয়েছে, তখন আপনি কিন্তু আর সামলে উঠতে পারবেন না। তাই সামান্য পরিমাণে দেবেন, আমার ঘরে কম ছিল আমি কম দিয়েছি, আপনি চাইলে তার থেকে একটু বেশি দিতেই পারেন। এই হলো কালো জিরে রুইয়ের মাছের ঝোলের রেসিপি। যারা মাছ খেতে ঘেন্না করেন তারাও একবার খেয়ে বলবেন জীবনে যা কিছু পাই শুধু রুই মাছই চাই। তবে সাবধান, কাটা গলায় আটকে গেলে কিন্তু তখন রবীন্দ্রসঙ্গীত গাইতে বসতে হবে আপনাকে। আর ঝাল বেশি হলে সোজা জলের বোতল নিয়ে একদম বসে থাকতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, হাতে তো কষ্ট হবে না একটা লাইক করতে, তাই করেই দিও। আর কমেন্টে লিখো তোমাদের বাড়িতে কিভাবে বানানো হয়, আর শেয়ার করো যাতে পাড়ার লোকজনও বলে ওঠে আরে এই রেসিপিটাই তো আমরা চাইছিলাম। আর হ্যাঁ, সব শেষে সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে, না করলে কিন্তু তোমার ভাতের সাথে শুধু সেদ্ধ আলুই খেতে হবে, তখন বুঝবে ঠেলা কেমন লাগে। চলো চলো, আজকের মতো তাহলে আমি আসছি, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ভিডিওতে।